অবুঝকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে গুছিয়ে নেওয়া যায়, কিন্তু অন্ধভক্ত বা মূর্খ এদের সম্বন্ধে সত্যিটা তুলে ধরলে ওরা আরও বেশি রাগ করে। উদাহরণ দিয়ে যদি বলি, কোথায় সেই ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের একটা ছেলে আত্মহত্যা করে, সেইটাকে ভালো করে না জেনে এরা মানে রটিয়েছে যে কোনো প্রকারে যে ওনাকে মার্ডার করা হয়েছে। ঠিক এই রকমটি যেমন ওই সেই আরবের চাঁদ দেখে, আরবের যদি কেউ বলে যে হ্যাঁ আজ চাঁদ উঠেছে, তবেই এরা ওদের মানে পালন করবে, যেটা ধর্ম পালন করে, যে রোজা রাখা বা ভাঙা, রোজা ভাঙা ওই আরবের চাঁদ দেখে করে। তাহলে এরা কীরকম অন্ধভক্ত? এই অন্ধভক্ত বা মূর্খদের কখনোই চেতনাবোধ আসবে না বা আসে না। তাই এই অকারণে সরকারি সম্পত্তি নষ্ট করা, এই জনসমাজের লোকেদেরকে হ্যারেস করা, গাড়ি ভাঙচুর করা, ট্রেন অবরোধ করা, হাইরোড আগুন জ্বালানো, এগুলো এমনকি হুমায়ুন কবির এত বলা সত্ত্বেও তার কথা না মান্যতা দেওয়া, এরকম ধরনের মূর্খ যারা হয় তারা মূর্খামির থেকে পিছু হাঁটতে চায় না। মানে কোনোভাবেই কেউ যদি বোঝানোরও চেষ্টা করে সেটা বুঝ মানে না। যারা অবুঝ তাদেরকে বোঝানো যায়, কিন্তু এরা হচ্ছে মূর্খের মূর্খ আর সবথেকে অন্ধভক্ত। মানে যদি বলা হয় তোমার কানটা নিয়ে চিলে নিয়ে চলে গেছে, আগে কানে না হাত দিয়ে চিলের পেছনে দৌড়াবে। এরা হচ্ছে সেই প্রকৃতির। একের পর এক এই মানে বছর ঘুরতে না ঘুরতেই এই ধরনের মানে দুষ্কৃতিপনা, জঙ্গিপনা, এগুলো কার মদতে হচ্ছে। আবার এমনকি পুলিশ প্রশাসন পর্যন্ত এনাদেরকে বাধা প্রদান করতে চাচ্ছিল না। শেষে চাপে পড়ে এরা কার পয়সায় ওরা মায়না ভোগ করেন? পুলিশ প্রশাসন। আমার মতে যখন কোনো পুলিশের চাকরি কেউ করবে, কেন্দ্রীয় অনুমোদন বা সিলমোহর ছাড়া যেন পুলিশের চাকরি না পান। আর প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমি দেশের জন্য পুলিশ লাইনে কাজে যুক্ত হয়েছি, দেশকে আগে রেখে তারপরে অন্যান্য কাজ। তাহলেই ওদের মায়না সঠিক জায়গায় দেওয়া হচ্ছে বলে মনে হবে, নয়তো